চায়ের যাতে ফ্লেভার কালার আসে এই কারণে কিন্তু চাটাকে ফার্মেন্টও করা হয় এই প্রসেস, মানে এই ক্রাশিং রোলিংয়ের পর যে একটা গ্যাপ থাকে ওইখানে কিন্তু ফার্মেন্ট করা হয়। তারপরে হচ্ছে চায়ের কিন্তু অ্যাকচুয়ালি যখন লিফের গন্ধ কিন্তু একটা আলাদা থাকে, মানে একটা স্মেল আলাদা, আর একটা যেটা তোমার পিওর ফ্র্যাগ্রেন্স হয় সেটা কিন্তু আলাদা। অনেক কিছু স্টেপের পর ওই ফ্র্যাগ্রেন্সটা অ্যাকচুয়ালি আসে। তো ওখানে যে দেখো এখানে একটা কালার হচ্ছে গ্রিনিশ কালার আছে, তো এটা দেখো আবার এই ক্রাশিংয়ের পর কিন্তু একটা ব্রাউনিশ কালার আসছে, মানে একটা কালারেরও চেঞ্জ হচ্ছে। আবার ফার্মেন্টেশনের পরও কিন্তু অনেকটা মানে চায়ের যে হচ্ছে টেস্ট আর তোমার কালার ফ্লেভার সব কিছু কিন্তু ওই ফার্মেন্টিংয়ের ওপর ডিপেন্ড করে। তারপরে যখন সর্টিং করা হয় সেটার ওপর ডিপেন্ড করে কতক্ষণ ধরে তুমি হচ্ছে সেটা ড্রাইং করছো, বা হচ্ছে সেটা কতটা ফার্মেন্ট করা হচ্ছে, সব কিছুর ওপর ডিপেন্ড করে। আর এই সেকশনটা ছিল কিন্তু ড্রাইংয়ের জন্য, এখানে এয়ার ড্রাইও হচ্ছে আর সাথে সানলাইটকেও ইউজ করেছে। এই যে লিফগুলোকে মানে যেগুলো ক্রাস্ট হয়েছে এগুলোকে এখানে ড্রাই করা হচ্ছে, এরকমভাবে রেক্ট্যাঙ্গেল সাইজ করে এগুলোকে স্প্রেড করে রেখেছে, তো এখানে এটা ড্রাই হচ্ছে। আর এখানেই কিন্তু অনেকটা চায়ের যে স্মেলটা এখানে কিন্তু আসছিল। তারপরে এইখান থেকে কিন্তু সোজা যায় ফার্মেন্টের জন্য। আবার এই স্টেপগুলো কিন্তু প্রত্যেকটা মানে টি টাইপস অনুযায়ী কিন্তু এগুলো ভ্যারি করে। যেমন হোয়াইট টিয়ের ক্ষেত্রে কিন্তু উইদারিং প্রসেসটা নেই, ওখানে সোজাসুজি কিন্তু ফ্রেশ টি লিভস তোলা হয়, ওখানে তারপর স্টিমিং হয়, তারপরে ড্রাইং করা হয়। আর কিন্তু উইদারিংটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন টি, ওলং টি আর ব্ল্যাক টির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডই প্রয়োজন। তো কিন্তু এই যে আর যে স্টেপগুলো এগুলো কিন্তু স্টেপগুলো ভ্যারি হয়। যেমন কারো ক্ষেত্রে ফার্মেন্ট হয়তো আগে হলো, রোলিংয়ের পর ড্রাই হলো, এই রকমভাবে একটা স্টেপগুলো কিন্তু ভ্যারি করে। তো আমরা এখানে হয়তো সাধারণত ব্ল্যাক টিটাই এখানে দেখেছিলাম। তো প্রথম হল তো ফার্মেন্ট, এই যে ফার্মেন্টারগুলো দেখছো এখানে কিন্তু টিগুলো ফার্মেন্ট করা হয়। টিয়ের যে তোমার লিফগুলো যে ক্রাশিং করা হলো, ড্রাই করা হলো, তারপরে কিন্তু ফার্মেন্ট করা হয়। তো ফার্মেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি টিয়ের যে ফ্লেভারটাকে ডেভেলপ করে আর কালার একটা আনে। এখানে যখন এই টি পার্টিকেলসগুলো আমরা হাতে নিচ্ছিলাম কিন্তু অনেকটা গরম ছিল, আর আমি যে হাত নাড়ছি তো এটা প্রচণ্ড গরম ছিল। আর সত্যি বলতে পুরো ড্রাই, মানে একবারে একটা ঝুরঝুরে ভাব ছিল। তো তারপরে এখান থেকে আমরা চলে যাই সোজা হচ্ছে সর্টিং গ্রেডিংয়ের সেকশানে। তো এখানে টেম্পারেচার ঠিক করা এটা দেখাচ্ছিল আমাদের। আর তারপরে এই যে যাচ্ছি আমরা, ওখানে কিন্তু লাইট ইউজ করা হয়, লাইট যেগুলো হিট প্রডিউস করে ওরকম লাইট ইউজ করা হয় যাতে ওগুলোকে পুরোপুরি একটা ওর যে মানে ড্রাই যে জিনিসটা ওটা ধরে রাখার জন্য আর কি। আর